তবেই সমস্যার থেকে বেরিয়ে সাকসেস পাবেন। এবং সারা ভারতবর্ষে আমার অনলাইনে চেম্বার করছি, কারণ আমার সব জায়গায় গিয়ে চেম্বার করা সম্ভব নয়। অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিচ্ছি এবং পুঙ্খানু বিচার করে আপনাকে সঠিকভাবে গাইড করে দিচ্ছি। এই জায়গাগুলোই কিন্তু মেন ব্যাপার। আপনাকে আসতেও হচ্ছে না, কলকাতায় এসে সবাইকে দেখাতেও হচ্ছে না, অনলাইনের মাধ্যমে আপনি আধ ঘন্টা ধরে দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান জেনে নিন, তবেই সাকসেস, তবেই কিন্তু ঠিকঠাক রেমেডি নিয়ে জীবনে এগোতে পারবেন। দাদা একটা কথা ভীষণ জানার ইচ্ছা করছে, সেটা হচ্ছে ধরুন একটা মানুষের ব্যবসা ভীষণ ভালো চলছিল, হঠাৎ করে দেখা গেল একটা বিশাল বড় ফল্ট, কিংবা সে কোনো একটা কারণে ব্যাংক লোনে জড়িয়ে পড়লো, কিংবা যে ঋণ নিয়ে সে কাজটা করেছিল সেই ঋণটা তার কোনোভাবে একটা মাঝপথে গিয়ে আটকে গিয়েছে। তো এই কর্মক্ষেত্রে বাস্তুটা যদি একটু বলেন কতটা ইম্পর্টেন্ট মানুষের জীবনে? দেখো, কর্মক্ষেত্রে মেন আমি দেখেছি অনেকে দোকানদারি করছে বা মানে ব্যবসা করছে, তার অফিসের বাস্তু ঠিক নেই, তার ব্যবসার জায়গায় বাস্তু ঠিক নেই, বা তার জন্মছক ভালো কিন্তু তার বাড়ির বাস্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তার উন্নতি হচ্ছে কিন্তু তার বউ বা তার বাচ্চার উন্নতি হচ্ছে না, তার নানা রকম ভাবে সমস্যা হচ্ছে বা রোগে টাকা চলে যাচ্ছে। এর জন্য কিন্তু বাস্তুটাকে ঠিক রাখতে হবে এবং জন্মছকটাকেও তার সাথে প্রমিনেন্ট ভাবে বিচার বিশ্লেষণ করে তার সঠিক প্রতিকার প্রতিবিধান নিতে হবে, তবেই সাকসেস পাবে, তবেই কিন্তু জীবনে এগোতে পারবে। না হলে কিন্তু সাকসেস অত সহজ না। মানুষের জীবনটা নানা রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। তাই সঠিক বন্ধুকে বেছে নিন, যে বন্ধু আপনার অ্যাস্ট্রোলজিক্যাল বন্ধুর মতন গাইড করবে এবং সব সময় পাশে থাকবে, তবেই সাকসেস, তবেই জীবনে এগোতে পারবেন। আর জন্মছকটাকে সঠিকভাবে বিবেচনা করে এগোন, তবেই কিন্তু জীবনে চলার পথটা স্মুথ হবে। যাই হোক, একটা ফোন এসে দেখে নিন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? বর্তমান থেকে সৃজন বাবু। সৃজন, আচ্ছা বলুন সৃজন, কার সম্বন্ধে জানবেন? আমার একটু নিজের সম্বন্ধে জানতে। নিজের জন্ম তারিখ বলুন সৃজন, আপনার জন্ম তারিখটা একটু বলবেন। 13/1/1988। জন্ম সময় বলুন। জন্ম সময় সকাল 8:20। সকাল 8:20? হ্যাঁ। জন্মস্থান বলুন। বর্ধমান। বর্ধমান। বলুন কি জানবেন নিজের সম্বন্ধে? আমার এখন সময়টা খুবই খারাপ যাচ্ছে, মানে যে কাজ করছি ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা আচ্ছা, শুনুন দাদা বলছেন। হ্যাঁ, মকর লগ্ন, মকর লগ্নের 3 নম্বর স্থানে বৃহস্পতি রাহু, গুরুচণ্ডাল দোষ। বৃহস্পতি রাহু 3 নম্বর স্থানে থাকলে কিন্তু তার চাকরির ক্ষেত্রে এবং অর্থনৈতিক দিক দিয়ে সেই উন্নতি হয় না, কারণ আমাদের বৃহস্পতি হচ্ছে পয়সা দেওয়ার মেন মালিক, সে রাহুযুক্ত হয়ে বসে আছে, গুরুচণ্ডাল দোষ। তাই ইনকামের জায়গাটা ডেভেলপমেন্ট আসছে না এবং নানা রকম ভাবে মানসিক ডিপ্রেশনে আছো, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে। একদম। এবং সবচেয়ে বড় কথা, কর্মস্থানে শনি রবি 20 যোগ রয়েছে, কোন রকম ভাবে সাপোর্ট পাচ্ছ না এবং কর্মে ভালো চাকরি করার জন্য যে উদ্যোগ সেটা নিচ্ছ, কিন্তু কোথায় গিয়ে উদ্যোগ হওয়া সত্ত্বেও ভালো চাকরি হচ্ছে না। না, কোনো মতে আমি দাঁড়াতে পারছি না। এই জায়গাগুলোকে এখন থেকে ঠিক করো, কারণ 88 সালে জন্ম, সিরিয়াস হও, অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সিরিয়াসলি জায়গাগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করো, না হলে বয়স কিন্তু অনেকটা বেড়ে গেছে, জীবনে সাকসেস আসবে না, জীবনে উন্নতি আসবে না। এই দুটো জায়গাকে ঠিক করো, বৃহস্পতি রাহু আর রবি শনি 20 যোগ, দেখবে সাকসেস আপনার জীবনে আসবেই আসবে। কতদিনটা বড় কথা না, এই দুটো জায়গা ঠিক না করলে সারা জীবনই আপনাকে পস্তাতে হবে। সারা জীবনই তো স্ট্রাগল করছেন, তাই তো? তাহলে এই দুটো জায়গা যদি ঠিক না করো, আগামী দিনও এইরকম ভাবে চলবে। আর সৃজন বাবু, শুধু শুনলে কিন্তু হবে না, যদি আপনি সত্যি সত্যি চান নিজের জীবনটাকে একটু সুন্দর করে গড়ে নেবেন, তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে আপনি যোগাযোগ করে নিতে পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7980575536 নাম্বারে। এছাড়া আপনাদের যে কোনো রকমের সমস্যা, যে কোনো ধরনের সমস্যা, বাস্তুগত সমস্যা হতে পারে কিংবা জীবনে যে কোনো কিছু সমস্যার জন্য কিন্তু আপনারা হয়তো বলতে পারছেন না, তার জন্য কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা দাদার সঙ্গে কিন্তু অনলাইনে যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদের জীবনে যে কোনো রকমের
সমস্যা, শুধু সমস্যা নয়, তার যে প্রতিকার, সেই প্রতিকারের জন্য কিন্তু অরূপ শাস্ত্রী সদা সর্বদা রয়েছেন আপনাদের সঙ্গে। আপনাদের জীবনকে পরিবর্তন করতে কিন্তু তার একমাত্র কথা অনেকটাই কার্যকারী। যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা কিন্তু জানেন যে দাদার যে প্রতিকার প্রতিবিধান সেটা কিন্তু আপনাদের জীবনে একটা ছাতার মতন কাজ করছে। প্রতি পদক্ষেপে আপনাকে কিন্তু সাহায্য করছে একটা উন্নতির স্টেপ আগিয়ে দিতে। তো চলুন আজকে আরো একবার এই অরূপ শাস্ত্রীর কাছ থেকে আমরা জেনে নেবো যে জীবনে কি করে আর একটু উন্নতি করতে পারবেন, কেন আপনাদের জন্যই কিন্তু দাদা এই লাইভ ফোন ইন অনুষ্ঠানটা করছেন। তো আজকের এই লাইভ ইন ফোন অনুষ্ঠানে আপনারা সকলেই আসুন এবং নিজেদের জীবনকে আর একটু উন্নত করে সাজিয়ে নিন। দাদা, এই ছেলেটি ফোন করলো, তার জন্মছকটা বলবান হবে কি করে? বৃহস্পতি রাহু গুরুচন্ডন দোষ এবং রবি শনি বীজ যোগ কর্মস্থানে, তাহলে তার সাকসেস আসবে কি করে? এইগুলো ছোট বয়স থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত, না হলে এই জীবনে ভুগছে। তার সাথে তার বাড়ির বাস্তুটাকেও ঠিক রাখা উচিত। আমার মেন বিশ্লেষণটা হচ্ছে মানুষের জীবনে সমস্যার থেকে কি করে বার করা। জ্যোতিষ শাস্ত্রটা মেনে চলার চেষ্টা করুন। ভাগ্য পরিবর্তনের থেকে যে দিশাটা আমি বলবো সেই দিশায় চললে তবেই স্ট্রাগল, তার সাথে নিজের উদ্যোগ এবং স্ট্রাগল করলে জীবনে সাকসেস আসবেই আসবে। তাই আমি বলি, বন্ধুর মতন আমি যেমন পাশে থাকি, অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে, আপনারা যারা দূরে থাকেন অনলাইনের মাধ্যমে দেখান। অবশ্যই আমি আধ ঘন্টা ধরে কথা বলি এবং প্রত্যেকটা পুঙ্খানু বিশ্লেষণ করে দেব। এবং যাদের বাস্তু সমস্যা আছে বাস্তুর ড্রয়িং পাঠান, বাড়ির ড্রয়িং দেখে আপনাকে সঠিক পুঙ্খানু বিচার করে আপনার বাড়িতে থেকে কি করে উন্নতি হয় সেটাও বলে দেব। দাদা, একটা প্রশ্ন রয়েছে, সেটা হয়েছে ধরুন কর্মক্ষেত্রে কিংবা বাড়িতে অনেকেরই হয়তো বাস্তুগত সমস্যা হচ্ছে, কিন্তু অনেকে হয়তো সেই টাকাটা এফোর্ড করতে পারছেন না যে নতুন করে ভেঙে বাস্তুটাকে আবার তৈরি করবেন, সেটা তো একদমই সম্ভব না। তো সেই কারণে আপনি কি প্রতিকার দেবেন মানুষকে? সেগুলোকে সঠিকভাবে দেখতে হবে, কোন কোন জায়গায় কি কি প্রতিকার হবে সেগুলো আমি বলে দেব অনলাইনের মাধ্যমে। সেইটা যখন করবে তার অনেকটাই রেমেডিয়াল পার্ট হয়ে গেল, তখন বাড়ির বাস্তুটা অনেকটাই পজিটিভ হবে, অনেকটাই সেই জীবনে এগোতে পারবে। আর জন্মচক্রটাকেও তার সাথে দেখাতে হবে। একদম। দাদা, আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, শুভঙ্কর মাহাতি। শুভঙ্কর, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বোনের সম্বন্ধে জানতে চাই। বোনের নামটা বলবেন? কাকলি মাইতি। কাকলি, আচ্ছা। কাকলির জন্ম তারিখ বলুন। 17/3/2004। 17/3/2004। জন্ম সময় বলুন। সকাল 9:35। 9:35। জন্মস্থান? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। বলুন, কি জানবেন? মনের মতো পাত্র একটা হয়েছিল দুবার, কিন্তু সেটা কেটে গেল। ঠিক আছে, আচ্ছা। কথাবার্তা হচ্ছিল, তারপরে বিয়ে হওয়ার কথা ছিল, সেটা কেটে গেল। মানে একদম শেষ মুহূর্তে গিয়ে কেটে যাচ্ছে তো বিবাহ? হ্যাঁ, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। বৃষ লগ্ন, মকর রাশি, লগ্নের দ্বিতীয় স্থানে শনি এবং মাঙ্গলিক দোষ আছে। লগ্নে মঙ্গল থাকলে বিবাহিত জীবনের সমস্যা এবং বিয়ে হতে গিয়ে বাধা, এই জায়গাটা কাটান। এবং দ্বিতীয় স্থানে শনি, সব কাজে বাধা। এবং বোনের কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু ঠিক নয়, বিয়ে হলেও সেটা ডিভোর্স এবং সেপারেশন হতে পারে। তাই জন্মচক্রটাকে সঠিক বিশ্লেষণ করে এগোন, না হলে কিন্তু চোখের জল ফেলতে হবে। আপনি বোনের ভালো চান তো? তাহলে এই জায়গাগুলো আমি বলে দিচ্ছি, এখন থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, না হলে কিন্তু সাকসেস আসবে না। আমি জোর গলায় এখান থেকে বলে দিলাম। চেম্বার বলে দিচ্ছে। আর আপনার মনে হয় মুর্শিদাবাদের প্রচুর লোক অনলাইনে দেখাচ্ছে, অনলাইনের মাধ্যমে দেখান এবং যৌতুক বিচার করে বিয়ে দেবেন, না হলে বিয়ের পরে কিন্তু ডিভোর্স এবং সেপারেশন হবে। সঠিক বিশ্লেষণটা করুন। একটা সঠিক মানুষের কিন্তু হাত আপনাকে ধরতে হবে বোনের যদি জীবনটা সুন্দর করে গড়ে দিতে চান। তার জন্য নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7980575536 নাম্বারে। এছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা যদি দাদাকে দেখে থাকেন তাহলে কিন্তু
কিন্তু অনলাইনেও আপনারা দেখাতে পারেন দাদাকে। নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য একমাত্র কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার ডক্টর অরূপ কুমার শাস্ত্রী সদা সর্বদা রয়েছেন আপনাদের সঙ্গে। আপনারা দাদাকে এমনি পেয়ে যাবেন কালীঘাট, শ্যামবাজার, ডানলপে। সব সময় কিন্তু দাদা আপনার ভালো চিন্তা করছেন, আপনাদের জীবনে একটা ছাতার মতন কাজ করছে। দেখুন, জীবনে কখন আমাদের কিভাবে বিপদ আসবে আমরা কিন্তু জানি না। সেই বিপদ যখন আসবে, সেই বিপদকে কিন্তু ভয় পেলে চলবে না। সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য একমাত্র ভরসার জায়গা হচ্ছে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি আপনার হাতটা কিন্তু শক্ত করে ধরে থাকবেন আপনার সেই সময়টাতেও। দেখুন, দুঃসময় কিন্তু কেউ পাশে থাকে না, দুঃসময়টা কিন্তু মানুষ অতিক্রম করতে ভয় পায়। অতিক্রম করতেই হবে, কারণ আপনাদের সঙ্গে সবসময় সর্বদা রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা, এই আমরা যে ফোনটা এক্ষুনি পেলাম সেটা হচ্ছে যে বিবাহে বাধা, তাই এটাতেও যে বাস্তুগত দিক থেকে কতটা প্রভাব পড়তে পারে? বাস্তু তো দেখতে হবে, তার আগে জন্মচক্রটাকে ঠিক করতে হবে। আচ্ছা, যাই হোক, একটা ফোন আছে, দেখে নি কে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কালীঘাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, নাম বলুন আপনার। কালীপদ দাস। হ্যাঁ, কালীপদ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন কালীপদ। 11/9/1986। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় বলুন। সকাল 9:20। 9:20। জন্মস্থান? কালীঘাট। হ্যাঁ, কালীঘাট। হ্যাঁ। আচ্ছা, কি জানবেন কালীপদ বাবু? দাদার কাছে গেছিলাম, উপকার পেয়েছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, বলুন। দাদার কাছে প্রশ্নটা জিজ্ঞাসা অনেকদিন করবো বলে আশা করেছি। হ্যাঁ, আমার অভিনয় জগৎটা সার্থক কবে হবে ওইটাই জানতে চাইছিলাম। তা কি উপকার পেয়েছেন, কি উপকার পেয়েছেন? ঠিক হয়েছে, আগে বাড়ির সমস্যা ছিল। না, দাদা জিজ্ঞেস করছেন। হ্যাঁ, আমার অভিনয় জগৎটা তার কাছে একটু জানতে চাইছি। হ্যাঁ কালীপদ বাবু, আপনি দাদার থেকে কি উপকার পেয়েছেন সেটা একটু আমাদের দর্শকদের জানান। সাংসারিক বিভিন্ন উপকার পেয়েছি, সাংসারিক জন্য বিয়ের জন্য উপকার পেয়েছি, তারপরে সাংসারিক অশান্তি ছিল সেটা পেয়েছি। একদম একদম। আমার অনেক কিছু শারীরিক কিছু অসুবিধা ছিল সেটাও পেয়েছি। অনেক ধন্যবাদ। দেখো, লগ্নে তোমার শুক্র বসে আছে, লগ্ন হচ্ছে তুলা লগ্ন। তুলা লগ্নের জাতকদের শুক্রই হচ্ছে রাজ্যকারক গ্রহ, দ্বিতীয় চন্দ্র শনি। তোমার যতটা সিনেমা জগতে সাকসেস পাওয়া বা ফিল্ম লাইনে, সেই জায়গাটা কিন্তু অবস্ট্রাকশন আসে। সেই জায়গাটা একটু সঠিক প্রতিকার প্রতিবিধান করো, কিন্তু সবচেয়ে ভালো মানে সিনেমা জগতে টেকনিক্যাল লাইনে যদি কাজ করো তোমার উন্নতি হবে। তুমি কি টেকনিক্যাল লাইনের চেষ্টা করছো? তাহলে তোমার কিন্তু সেই জায়গাটা উন্নতি হবে। আর একবারটি আসো, আমি সিনেমা জগতের কি করলে কিভাবে জীবনে উন্নতি হবে সেটা বলে দেবো। যেহেতু তুমি বিবাহিত জীবন বা তোমার শারীরিক জায়গাটা অনেকটাই সমস্যার থেকে বেরোতে পেরেছো, তুমি একবার কালীঘাট চেম্বারে আসো, না হলে অনলাইনে দেখাও, দেখবে তুমি সাকসেস পাবেই পাবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য দাদা বলছেন, আপনি শুনতে থাকুন। বলে দিলাম, এবার এসে একটু দেখো জন্মচক্রটাকে বিশ্লেষণ সঠিক করতে হবে। আমাদের লাইফটা কিন্তু খুব ছোট, সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা মুহূর্ত গাইড নেওয়া উচিত। এই লোকটা যেমন আগে এসছে, এর বিবাহিত জীবন ভালো হয়েছে, এর কর্মক্ষেত্রেও ভালো হয়েছে, এবং দেখা যাচ্ছে শারীরিক নানা রকম সমস্যা ছিল সেটাও, কিন্তু আবার এই গাইড নিচ্ছে। এইরকম মাঝে মাঝে জ্যোতিষীর কাছে সঠিক জ্যোতিষীর গাইডটা নেওয়া উচিত। আমি এভাবে বন্ধুর মতন পাশে থাকি, আবার আসলে আবার ওকে ঠিকঠাক গাইড করে দেবো এবং সঠিক পথে আবার চলা শুরু করবে। একদম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অরূপ শাস্ত্রীকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7980575536 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বসেই কিন্তু অনলাইনে আপনারা প্রেডিকশন করিয়ে নিতে পারেন দাদার কাছ থেকে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার, ডানলপেও কিন্তু আপনার দাদাকে অবশ্যই পেয়ে যাচ্ছেন। জীবনের যে কোনো রকম সমস্যার সমাধানের কিন্তু একটাই জায়গা, অরূপ কুমার শাস্ত্রী। আপনি কেউ কিন্তু সমস্যার ঊর্ধ্বে নই। সমস্যা আসলে তার থেকে যে প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেই যে রাস্তাটা রয়েছে আমাদের জীবনে, সেখান থেকে একমাত্র জায়গা হচ্ছে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদার যদি আপনারা লাইভ ফোনের অনুষ্ঠানটা দেখতে চান তাহলে আপনারা দেখতে পারবেন শনিবার 2টোয়, রবিবার 2:40 এবং সোমবার 3:35 কিন্তু আমরা লাইভ ফোনের অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। এখন থেকে বুধ, বৃহস্পতি, শুক্রবার 5:55 তেও লাইভ অনুষ্ঠান হবে।
বলে দিলাম। মেন ব্যাপারটা হচ্ছে লাইভ অনুষ্ঠান দেখলে তো হবে না, আপনাদের জানতে হবে জ্যোতিষটা সম্পর্কে। জ্যোতিষ একটা কিন্তু বিশাল বড় সাবজেক্ট। এই জায়গাগুলোকে নিয়ে আমরা পড়াশোনা শুধু করছি না, মানুষের জীবনে দুঃখ কষ্টটা কতটা মেটানো যায় তারও চেষ্টা করছি। এটা একটা ছাতার মতন শুধু না, এটা জীবনের দিশা। এবং প্রত্যেকটা মানুষকে আমি বলি, আপনারা যদি কোনো বন্ধু জ্যোতিষীকে পান, সে হচ্ছে আমি। বন্ধুর মতন আপনার পাশে থাকবো, সঠিক গাইড করে দেবো। শুধু বাস্তু এবং জন্মছক এবং কেরিয়ার, বিবাহিত জীবন সব দিক দিয়ে আমি গাইডটা আপনাকে করে দিতে পারবো। শুধু আপনারা অনলাইনে দেখান, সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে। যারা বয়স্ক মানুষ আছে তারা চেম্বারে অনেক সময় আসতে পারে না, বা দূরে যারা থাকে বোম্বে, ব্যাঙ্গালোর, দিল্লি, বা যারা শিলিগুড়ি, মালদা, আমার তো সব জায়গায় গিয়ে মানে চেম্বার করা সম্ভব না একার পক্ষে, তারা অনলাইনে দেখান। অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিই এবং জন্মচক্রকে বিশ্লেষণ করি এবং সঠিক গাইড করে দিই। এইটাই হচ্ছে বড় ব্যাপার। মানুষ যদি গাইড পায় তাহলে তার অনেকটাই সাকসেস এবং জীবনে উন্নতির দিকে অনেকটাই এগিয়ে যেতে পারবে। একদম, জীবনের দিশা এবং দশা যদি সুন্দরভাবে পরিবর্তন করতে চান, নিজের জীবনকে যদি আরেকটু উন্নত করতে চান, তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় হাত ধরতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি আপনার জীবনের দিশা এবং দশা পাল্টাতে কিন্তু যথাযোগ্য সাহায্য করবেন। কারণ বিপদ কখন আসবে, কিভাবে আসবে, কোন দিক থেকে আসবে আমরা কিন্তু কেউ জানি না। সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার একমাত্র নির্ভরযোগ্য জায়গা হচ্ছে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দেখতে আসতে পারছেন না কিংবা অনেক দূরে থাকেন, দেখাতে আসতে পারছেন না, তাদের জন্য কিন্তু অনলাইনে দাদা সদা সর্বদা রয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য। দাদা যেটা বলছিলেন আর কি, যে কর্মক্ষেত্রে ওটা ঠিক করলে হবে না, তার বাস্তুটাও কিন্তু ভীষণ দরকার। তুমি একটা খুব ভালো কথা বলেছো, যেটা হচ্ছে বিপদ কখন আসতে পারে আমরা কিন্তু জানি না। তাই বিপদ আসার আগে গাইডটা নিয়ে যাওয়া উচিত। আমাদের সবসময় জীবন কিন্তু দোলাচলের মধ্যে চলছে। আজকে সুখী আছি, কালকে কিন্তু দুঃখ আসতেই পারে, আবার আজকে দুঃখী আছি, কালকে ভালো হতেই পারে। এই গাইডলাইনটা নেওয়াটা একজন ভালো অ্যাস্ট্রোলজারের থেকে নেওয়া উচিত, যে আপনাকে পরিপূর্ণভাবে সাহায্য করবে এবং সঠিক গাইড দেবে। বাস্তু মানুষের জীবনে বড় এখন সমস্যা। প্রত্যেকটা মানুষের বাড়ির বাস্তু সঠিক নেই, দোকানের বাস্তু সঠিক নেই, এবং জন্মছকটাকেও বিশ্লেষণ করতে হবে, তবেই সাকসেস, তবেই কিন্তু জীবনে এগোতে পারবেন। এটা একদম রিয়েল ফ্যাক্ট বলে দিলাম। আর বাচ্চারা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তাদের দিশা কিন্তু এখন থেকে তৈরি করে নিন। কোন লাইনে গেলে সঠিক পড়াশোনা করলে জীবনে সাকসেস আসবে সেটা কিন্তু জেনে নিন। সেই লাইনে পড়াশোনা করলে তবেই উন্নতি, তবেই কিন্তু সাকসেস পাবে। তাই একজন সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ছেলে কি মেয়ের সঠিক লেখাপড়ার গাইডটাও নিয়ে নিন। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, নাম বলুন, কে বলছেন? হ্যাঁ, বাসুদেব। বাসুদেব বাবু কার সম্বন্ধে জানবেন? আমি আমার ভাইয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ভাইয়ের জন্ম সাল বলুন আর নামটা বলুন। ভাইয়ের নাম হচ্ছে সৌরভ। সৌরভ। সৌরভের জন্ম তারিখ বলুন। সৌরভের জন্ম তারিখ 10/6/1998। 10/6/1998, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় বলুন সৌরভ। জন্ম সময় হচ্ছে দুপুর 2টো। জন্মস্থান? জন্মস্থান নদিয়া। নদিয়া। বলুন কি জানবেন ভাই সম্বন্ধে? ভাই সম্বন্ধে জানতে হবে ভাই কাজের ক্ষেত্রে, ভাই যখন কোনো কিছু কাজ ছেলে মানে কোনো কিছু কাজ ছেলে সে কাজ মানে বেশি কিন্তু করতে পারে। একদম একদম বুঝতে পেরেছি। কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কেমন্দম যোগ চন্দ্র হয়ে রয়েছে, মানসিক ডিপ্রেশন চরম, কর্মক্ষেত্রে উন্নতি আসছে না। কারণ হচ্ছে রবি মঙ্গল রাহু যুক্ত। এই জায়গাটা রবি থেকে মান সম্মান প্রতিষ্ঠা, মঙ্গল রাহু যুক্ত, মানসিক ডিপ্রেশন, কিছু ভাবেই সে ভালোভাবে জীবনে এগোতে পারছে না, তাই তো? হ্যাঁ একদম। আমি বলছি কাজ বেকার কাজ কোনো কিছু পাবে। আরে ও তো রবি রাহু যুক্ত ভাই, রবি রাহু যুক্ত থাকলে কি হচ্ছে, মানসিক ডিপ্রেশন, রবি থেকে কর্মক্ষেত্রে উন্নতি, সে রাহু যুক্ত হয়ে গেল, রবিটা দগ্ধ হয়ে গেল। মঙ্গল রাহু যুক্ত, ছেলেদের মঙ্গল ভালো না থাকলে কর্মক্ষেত্রে উন্নতি এবং বিবাহিত জীবনেও সমস্যা হয়। এই জায়গা দুটোকে ঠিক করুন, না হলে আপনি তো ভাইয়ের ভালো চান।
অবশ্যই। তাহলে ভালো যখন চান, সিরিয়াসলি আমি জায়গাটা বলে দিলাম, সিরিয়াস যদি হন এই জায়গা দুটোকে ঠিক করুন, অবশ্যই জীবনে ভালো ফল পাবেই পাবে। আর শুধুমাত্র শুনলে হবে না, আপনাকে কিন্তু একটা সঠিক প্রতিকারের প্রয়োজন আছে। এই গাইডটাই তো দরকার। একদম নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আজকের সময় একদম প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চান। একটা কথাই বলবো, রিয়েল মানে প্রকৃত অ্যাস্ট্রোলজার যে বন্ধুর মতন পাশে থাকবে তাকে খুঁজে নিন। গাইড আমি দেব, আর আপনার চেষ্টা থাকবে, দেখবেন সাফল্য আপনাকে পেতেই হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। মনে হয় অনুষ্ঠান শেষের পথে নাকি, আরেকটু টাইম আছে? হ্যাঁ, একটুখানি আছে দাদা। আচ্ছা, ভালো আছে। তাহলে আরেকটু বলে দিচ্ছি, বাস্তুগত দিক দিয়ে আমাদের ঈশান কোণটা খুব ভালোভাবে কিন্তু আমাদের দেখতে হবে, আর অগ্নিকোণ, এই দুটো কোণকে কিন্তু আমাদের দেখতে হবে। গাইড নিয়ে চলুন, বাস্তুটাকেও চলুন, এবং আমি বলবো সঠিক দিশা কিন্তু আমি দেখিয়ে দিই। আর তার সাথে নিজের চেষ্টা যদি থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না। ভাগ্য পরিবর্তন করার থেকেও নিজের চেষ্টা আর সঠিক লাইনটা কোনো অ্যাস্ট্রোলজার যদি বলে দেয়, তবেই ভাগ্য পরিবর্তন করা যায়, না হলে ভাগ্য পরিবর্তন করা যায় না। এটা মাথায় রাখবেন, তবেই সাকসেস, তবেই রিয়েল আপনারা জীবনে উন্নতি করতে পারবেন। আজকে কর্মজীবন, চাকরি, বিবাহিত জীবন নিয়ে মানুষ জর্জরিত, মানুষ দুঃখে চোখের জল ফেলতে ফেলতে আমাদের কাছে আসে। সঠিক গাইডটা কিন্তু আমরা দিয়ে দিই, আর তার সাথে আপনার চেষ্টাও থাকবে, তবেই কিন্তু আপনারা এগোতে পারবেন। না চেষ্টা থাকলে কেউ এগোতে পারবে না। একদমই। আপনারা যদি সকলেই চান নিজের কিংবা নিজের প্রিয়জনের ভাগ্যের দিশা এবং দশা বদলাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ফোন করেই নিতেন পারেন 7980575536 নাম্বারে। এছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন 9477027853 এই নম্বরে। আপনারা সকলে অনেক ভালো থাকবেন। আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি। সবার পাশে, সবার সাথে। যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 1800 891